তুমি কি জানো, সৃষ্টির শুরুতে মহাবিশ্বে কিছুই ছিল না। না আকাশ, না পৃথিবী, না আলো, না সময়। শুধু ছিল এক অসীম অন্ধকার জলময় শূন্যতা। সেই অনন্ত মহাশূন্যের গভীরে বিরাজ করছিলেন ব্রহ্মাণ্ড, চিরন্তন, অসীম এবং অক্ষয় চেতনার উৎস। ঋগ্বেদের নাসাদিয়া সত্যে বলা হয়েছে, প্রথমে কিছুই ছিল না, শুধুই শূন্যতা এবং ব্রহ্মাণ্ডের অস্তিত্ব। এই ব্রহ্মাণ্ডের অংশ হিসাবে মহাজলের উপর শয়নরত ছিলেন বিষ্ণু, যিনি মহাবিশ্বের স্থিতি ও ভারসাম্য রক্ষা করছিলেন। তার ইচ্ছা এবং চেতনা থেকে জন্ম নিল প্রথম সৃষ্টিশক্তি। তার নাভিটিকে ফুটে উঠল এক অপূর্ব পদ্ম। সেই পদ্মের উপর জন্ম নিলেন ব্রহ্মা, মহাবিশ্বের প্রথম স্রষ্টা। বিষ্ণুপুরাণে বলা হয়েছে, বিষ্ণুর নাভি থেকে পদ্মের উদ্ভব, আর সেই পদ্ম থেকেই ব্রহ্মার জন্ম। ব্রহ্মা ধ্যানে নিমগ্ন হলেন এবং শুরু করলেন সৃষ্টি। তিনি সৃষ্টি করলেন আকাশ, পৃথিবী, নদী, পর্বত, জীবজগৎ এবং মানবজাতি। এই সময় শিব ছিলেন নীরব পর্যবেক্ষক। তিনি দেখছিলেন সৃষ্টির বিস্তার, কারণ ভবিষ্যতে তিনিই হবেন ধ্বংস ও পরিবর্তনের নিয়ন্ত্রক। শিবপুরাণে উল্লেখ আছে, সৃষ্টির সূচনায় শিব ছিলেন সাক্ষী, একজন পর্যবেক্ষক। পুরুষোক্ত অনুযায়ী মহাজাগতিক পুরুষের শরীর থেকেই সৃষ্টি হলো এই বিশ্ব। মাথা থেকে আকাশ, চোখ থেকে সূর্য ও চন্দ্র, কান থেকে দিক ও পৃথিবী, হাত পা থেকে সৃষ্টি হলো প্রাণ, নদী ও পর্বত। কিন্তু সৃষ্টি সবসময় শান্ত ছিল না। বিষ্ণুর চেতনা শক্তি থেকে জন্ম নিল মধু ও কৈটব, যারা বিশৃঙ্খলা ছড়াতে চেয়েছিলেন মহাবিশ্বে। তখন ব্রহ্মা আহ্বান জানালেন বিষ্ণুকে। বিষ্ণু অবতীর্ণ হয়ে তাদের ধ্বংস করলেন। এভাবে বিশৃঙ্খলা থেকে প্রতিষ্ঠিত হল শৃঙ্খলা। মহাবিশ্ব পেল তার ভারসাম্য। চিন্তা থেকে শক্তি, পদ্ম থেকে সৃষ্টির সূচনা, শিবের নীরব পর্যবেক্ষণ এবং বিষ্ণুর হস্তক্ষেপ, সব মিলিয়ে প্রতিষ্ঠিত হল মহাজাগতিক সুর। মহাবিশ্ব এখন স্থিতিশীল, সুন্দর এবং সুশৃঙ্খল। আরও এমন পৌরাণিক ও রহস্যময় গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব